সৃষ্টি জগতে এমন একটি প্রশ্ন প্রাচীন কাল থেকে মানুষের মনে ঘুরে বেড়াচ্ছে। আমার রিজিক কে দেয়? আমি কি নিজের পরিশ্রমে উপার্জন করি, নাকি আল্লাহই আমাকে তা দেন? অনেক মানুষ ভাবে রিজিক শুধু টাকা পয়সা, কিন্তু কোরআনের আলোকে রিজিক মানে কেবল অর্থ নয়, স্বাস্থ্য, জ্ঞান, সন্তান, শান্তি, মান, সম্মান সবই রিজিকের অন্তর্ভুক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল দিন ডায়েরি বিডিতে স্বাগতম। আজ আমরা জানব আল্লাহ তাআলা কিভাবে তার বান্দাদের রিজিক দেন এবং বিজ্ঞানের আলোতেও কিভাবে এই রহস্য ব্যাখ্যা করা যায়। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহই রিজিক দাতা, শক্তিশালী ও অটল। সূরা আয-যারিয়াত আয়াত ৫৮। এই আয়াতে স্পষ্টভাবে বলে দেয়, রিজিক কোনো মানুষ দেয় না, কোনো প্রতিষ্ঠান দেয় না, বরং আল্লাহই তা নির্ধারণ করেন। আমরা শুধু তার নির্ধারিত উপায় অবলম্বন করি। কিন্তু প্রশ্ন হলো, রিজিক যদি আল্লাহর হাতে, তাহলে আমি পরিশ্রম করব কেন? আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। তিনি পৃথিবীকে তোমাদের জন্য সহজ করেছেন, সুতরাং তোমরা এর বুকে চলো এবং তার রিজিক আহরণ করো। সূরা আল মুলক আয়াত ১৫। এখানে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন চলতে, খুঁজতে, চেষ্টা করতে। অর্থাৎ রিজিক আসে আল্লাহর কাছ থেকে, কিন্তু তা পেতে হলে চেষ্টা করতে হবে। যেমন বীজ আল্লাহ দেন, কিন্তু ফল পেতে হলে মানুষকে চাষ করতে হয়। বিজ্ঞান বলে, মানুষের জীবনে খাদ্য ও উপার্জনের পথ একটি ইকোসিস্টেম এর মাধ্যমে নির্ধারিত। প্রতিটি প্রাণী তার প্রয়োজন অনুযায়ী খাদ্য পায়। পৃথিবীর প্রতিটি জীব, এমনকি মাটির নিচে কীট পতঙ্গ পর্যন্ত একে অপরের সঙ্গে সংযুক্ত এক রিজিকের ব্যবস্থায় বেঁচে আছে। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে চলমান কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নয়। সূরা হুদ আয়াত ৬। এখানে আল্লাহ ঘোষণা করেছেন যে পৃথিবীর প্রতিটি জীবের রিজিকের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। বিজ্ঞানীরাও আজ স্বীকার করছেন, প্রকৃতির ভারসাম্য এমনভাবে তৈরি যেন প্রত্যেক জীব বেঁচে থাকার জন্য যা দরকার তা কোনো না কোনোভাবেই পেয়ে যায়। রিজিক শুধু অর্থ নয়, এটাই কোরআনের এক গভীর শিক্ষা। এক ব্যক্তি হয়তো প্রচুর টাকা আয় করে কিন্তু শান্তি পায় না, তার রিজিকে বরকত নেই। অন্য কেউ অল্প আয় করেও শান্তিতে থাকে, কারণ তার রিজিকে আল্লাহ বরকত দান করেছেন। আল্লাহ বলেন, আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক। আল্লাহ তোমাদের মধ্যে কারো রিজিক অন্যদের চেয়ে বেশি করছেন। সূরা আন-নাহল আয়াত ৭১। অর্থাৎ এই পার্থক্য অন্যায় নয়, বরং পরীক্ষার অংশ। কে কৃতজ্ঞ হবে আর কে অহংকারী হবে সেটাই দেখা হয়। একজন বিজ্ঞানী যেমন পরমাণুর ভারসাম্য দেখে অবাক হয়, তেমনি একজন মুমিন তার জীবনের প্রতিটি ঘটনার মধ্যে আল্লাহর পরিকল্পনা খুঁজে পায়। কখনো দেরিতে রিজিক আসে, কারণ আল্লাহ জানেন এটা তোমার জন্য ভালো সময় নয়। আবার কখনো কম দেন, যেন তুমি ধৈর্য ধরো এবং শুকর আদায় করতে শিখো। বিজ্ঞান এখানেও আল্লাহর কুদরতের প্রমাণ করে। যেমন বিজ্ঞান বলে, গাছ প্রতিদিন সূর্যের আলো থেকে শক্তি পায়, কিন্তু গাছ নিজে আলো তৈরি করতে পারে না, আল্লাহই সেই সূর্যকে পাঠান। তেমনি মানুষ চেষ্টা করে, কিন্তু ফল দেয় একমাত্র আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রুজিকতুম কামা ইরযাকুত তায়র তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা করতে, তাহলে পাখির মতো রিজিক পেতে। সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। তিরমিজি। এই হাদিস আমাদের শেখায়, রিজিক পেতে হলে যেমন পরিশ্রম করতে হবে, তেমনি আল্লাহর উপর ভরসাও রাখতে হবে। আজকের মানুষ কাজ করে কিন্তু তাওয়াক্কুল করে না, ফলে অস্থিরতা, হতাশা, মানসিক চাপ বেড়ে যায়। অথচ
রিজিক আল্লাহর হাতে বিশ্বাস করলে মন প্রশান্ত হয়। রিজিকের রহস্য এখানেই, আল্লাহ কাউকে ক্ষুধার্ত রাখেন না, তিনি দেন, কিন্তু কখন, কতটা, কোন মাধ্যমে দেবেন সেটা তার জ্ঞানেই নির্ধারিত। তাই আমাদের কাজ হলো চেষ্টায় অবহেলা না করা এবং শুকর আদায় করা। আজ বিজ্ঞান ও ধর্ম দুটোই এক জায়গায় এসে দাঁড়িয়েছে। উভয়ই বলে পৃথিবীতে কিছুই একা ঘটে না। প্রতিটি ক্রিয়া, প্রতিটি জীবন চক্র এমনভাবে তৈরি হয়েছে যেন প্রতিটি সত্তা তার প্রয়োজন মতো রিজিক পায়। আমরা যদি এই বিশ্বাস ধরে রাখি যে আল্লাহই আমাদের রিজিক দাতা, তাহলে জীবনের অস্থিরতা অনেকটাই কমে যাবে। তখন আমরা পরিশ্রম করব শুধু মানুষের সন্তুষ্টির জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। আসুন আজ আমরা এই শিক্ষাটুকু মনে রাখি, রিজিক আল্লাহ দেন, মানুষ শুধু চেষ্টা করে, কেউ বেশি পায়, কেউ কম, কিন্তু আল্লাহর ন্যায় বিচার থেকে কেউ বঞ্চিত হয় না। আল্লাহ তাআলা আমাদের হালাল রিজিক দিন, বারকাত দিন এবং সেই রিজিক দিয়ে অন্যদের উপকার করার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিন ডায়েরি বিডি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও ফিরব নতুন ইসলামিক আলোচনায়।